নতুন বছর 2025-এর শুরুতেই যুক্তরাষ্ট্রে ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নববর্ষ উদযাপনে কড়া নিরাপত্তার মধ্যেও ট্রাক চাপায় প্রাণ হারায় অন্তত 15 জন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই মিলছে ভয়ঙ্কর তথ্য। এফবিআইয়ের দাবি, হামলাকারীর গাড়িতে আইএসের পতাকা ছিল। স্থানীয় সময় বুধবার নিউ অর্লিন্স অঙ্গরাজ্যের বারবন স্ট্রিটে বেপরোয়া গতিতে ঢুকে পড়া ট্রাক চালকের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এক বিবৃতিতে জানানো হয়, 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার একজন আমেরিকান নাগরিক, যিনি 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। হামলাকারীর সম্পর্কে এফবিআই রিপোর্টে আরও বলা হয়, হামলার কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেছিল হামলাকারী। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা আছে কিনা তা নিয়ে দানা বাঁধছে সন্দেহ। হামলায় সন্দেহভাজন ব্যক্তি একাই দায়ী নয় বলে ধারণা তদন্তকারী কর্তৃপক্ষের। এই ঘটনার কয়েক ঘন্টা পার না হতেই লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত 7 জন। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, হোটেলের লবিতে গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ। পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ সম্মেলনে লাস ভেগাসের এফবিআই কর্মকর্তা জার্মি স্কোয়ার্স জানান, দুইটি ঘটনাকে আলাদা বলে ধারণা করছেন তারা। আমরা বিশ্বাস করি যে লাস ভেগাসের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় অনেক লোক জড়িত বলে আমি মনে করি না। এই মুহূর্তে এলাকাটি নিরাপদ আছে। We are investigating every aspect of this, and if that comes to light, we'll certainly update you. এর আগে সামাজিক মাধ্যম এক্স বার্তায় ইলন মাস্ক জানান, লাস ভেগাস ও নিউ অর্লিন্সের ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে। বুধবার সংবাদ সম্মেলনে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। দুটি ঘটনার যোগসূত্র খতিয়ে দেখার কথা জানান তিনি। আমরা লাস ভেগাসের ট্রাম্পের হোটেলের বাইরে একটি ট্রাক বিস্ফোরণের ঘটনা জেনেছি। নিউ অর্লিন্সের হামলার সঙ্গে এর সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন মহল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মেলানিয়া ট্রাম্পও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।